বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ৯ ডিসেম্বর, রোজ সোমবার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আজকে আমাকে প্রথমবারের মতো শুনছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে তাহলে সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে আপনাদের এই স্টকটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতিও আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি। একই সঙ্গে আপনারাও আপনাদের অনুরোধের যদি কোনো স্টক থেকে থাকে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের স্টক সবসময় আলোচনা করার চেষ্টা করি। আমার যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার একটি ছোট গ্রুপ রয়েছে, সেখানেও আমার কিছু অনুসারী যারা আমাকে ফলো করে, আমি তাদের অনুরোধের স্টক নিয়েও আলোচনা করার চেষ্টা করি। একই সঙ্গে আপনাদেরকেও আপনাদের স্টক নিয়েও আমি আলোচনা করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে আপনাদের অনুরোধের স্টক প্রায় ১ দিন ২ দিন পরপরই আমার সামনে চলে আসে। যদিও সেই স্টক নিয়ে আমি ২-১ দিন আগে আমার চ্যানেলে আলোচনা করি। তারপরেও আমি কিন্তু আপনাদের স্টকগুলো নিয়ে আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করি। সুতরাং আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা ইন্ডেক্সের যে বিষয় সেটি দেখতে পাচ্ছি। মার্কেট আজকে ১৪ পয়েন্ট, প্রায় ১৫ পয়েন্ট আজকে মার্কেট নেগেটিভ হয় এবং মার্কেট আজকে ক্লোজ হয়েছে ৫,১৬৬ পয়েন্টে। গতকালকের আলোচনা আমি বলেছিলাম মার্কেট আজকে পজিটিভ থাকবে। সুতরাং মার্কেটকে আমরা আপনারা দেখেছেন যে আজকে শুরুতে মার্কেট যখন ডে হাই তৈরি করে ৫,২১২ এবং আজকে ডে ওপেন হয়, তখন কিন্তু মার্কেট একটি পজিটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং আমরা ভালো একটি মুভমেন্ট মার্কেটে লক্ষ্য করেছিলাম। কিন্তু মার্কেট দিন শেষে অর্থাৎ ১টা ৪০ এর এই সময়টিতে এসে আমরা মার্কেটে বড় সেল প্রেশার দেখতে পারি। অর্থাৎ প্রতিদিনের ন্যায় আমরা মার্কেটকে যখন আপট্রেন্ডে দেখি, একটা বড় আপট্রেন্ড দিয়ে মার্কেট শুরু হয় এবং ক্লোজিং হয় মার্কেট নেগেটিভ ভাবে। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। গতকালকের ক্যান্ডেলের অবস্থান অনুযায়ী মার্কেট কিন্তু আজকে পজিটিভ থাকার কথা। তো সেই ক্যান্ডেলটিও কিন্তু আজকে কাজ করেনি, অর্থাৎ নেগেটিভ ভাবে চলে যাচ্ছে। মার্কেটকে যেভাবে পরিচালনা করছে ঠিক সেভাবেই মার্কেট পরিচালিত হচ্ছে। তো আজকে আমরা মার্কেটের যে ভ্যালু সেটিও কিন্তু আজকে কম হয়েছে মাত্র ২৭৮ কোটি টাকা। এই ভ্যালু যেটা সেটি কিন্তু প্রায় আজকে ৪ মাসের সর্বনিম্ন ভ্যালু ২৭৮ কোটি টাকায়। গতকালকে যেখানে আমরা ভ্যালু দেখেছিলাম ২৯৩ কোটি টাকা, আজকে কিন্তু গত দিনের তুলনায় ১৫ কোটি টাকা লেনদেন কম হয়েছে। তো এই হচ্ছে মূলত মার্কেটের আজকে সার্বিক চিত্র। আপনারা মার্কেটের যে প্যারামিটার যদি আপনাদেরকে বলি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র ১২৬টি কোম্পানি কিন্তু আজকে প্রাইস আপ হয়েছে এবং যেই আপটা সেটি যদি পার্সেন্টেজ করি সেক্ষেত্রে ৩২% আজকে আপ ছিল মার্কেটের এই স্টকগুলো। ডাউনে ছিল ১৮১টা, অর্থাৎ মূল পার্সেন্টেজের প্রায় ৪৬% আজকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জ ছিল ২২%, অর্থাৎ কোনো প্রাইস অ্যাকশন হয়নি ২২টি ৮৮টি কোম্পানির। এছাড়াও যদি আমরা টপ গেইনার যদি একটু দেখি, আপনারা একটু গেইনার লিস্টটা একটু লক্ষ্য করবেন। সেখানে আমরা স্যালভো কেমিক্যালকে দেখতে পাচ্ছি। আমি গতকালকে আগে এই স্যালভো কেমিক্যাল নিয়ে আলোচনা করেছিলাম আমার চ্যানেলে। এছাড়াও আমরা যে AOL জেট ক্যাটাগরি যে অ্যাসোসিয়েট অক্সিজেন, এটি নিয়েও আলোচনা করেছিলাম। মিরাকল এই শেয়ারটি আমরা বেশ ভালো আপট্রেন্ড দেখতে পাচ্ছি। দীর্ঘ কয়েকদিন ধরেই আমরা শেয়ারটিকে দেখতে পাচ্ছি আপট্রেন্ডে। এছাড়াও এইচআর টেক্সট, এটি নিয়েও আলোচনা করেছিলাম। শেয়ারটি বেশ কিছুদিন লিডিং রয়েছে। এছাড়াও ডিএসএল, সিএনএ টেক্সট, এই শেয়ারগুলো নিয়ে আমার চ্যানেলে আলোচনা হয়েছে। তো এটি আলোচনা তো আসলে আমি নিজে থেকে করি না, আপনাদের অনুরোধের স্টক। সুতরাং আপনাদের কৃতিত্ব এটা। এটা আমার কোনো নাই। আমি জাস্ট শুধু আ বল বলতে পারি যে শেয়ারটি কি ধরনের পারফরম্যান্স করার সম্ভাবনা রয়েছে মার্কেটের পজিশন অনুযায়ী। তো আজকে যদি আমরা সেক্টর বাই গেইনার লিস্টটা দেখি, তো প্রতিদিনের ন্যায় আমরা টেক্সটাইল সেক্টরকে আমরা এখানে আপট্রেন্ডে দেখতে পাচ্ছি। এছাড়াও ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স এবং ফুড অ্যালাইন্ড, এই সেক্টরগুলোই আমরা ম্যাক্সিমাম সময়ে আমরা এই সেক্টরগুলো দেখি। তো ঠিক
তেমনটি আজকেও আমরা লক্ষ্য করছি। তো এই হচ্ছে মূলত আজকের যে ইনডেক্স নিয়ে সার্বিক পরিস্থিতি, এটা নিয়ে ছিল আলোচনা। এরপরে যেটি হবে সেটি হচ্ছে ইনডেক্সের বর্তমান অবস্থা এবং ইনডেক্সের সাপোর্ট এবং ইনডেক্স আগামী দিনে কি ধরনের অবস্থা ক্রিয়েট করবে সেটি নিয়ে আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে আমি আপনাদের অনুরোধের স্টকে চলে যাব। আজকে আমরা মার্কেটে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেখানে আমরা শুটিং স্টার এই ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি। আজকেও দেখেন মার্কেটের যেই উপরের শ্যাডো সেটি কিন্তু বড় এবং গতকালকে ছিল কি যে গতকালকে কিন্তু ছিল শ্যাডোটা নিচের দিকে, অর্থাৎ এখানে পজিটিভ ছিল এবং মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছিল যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাবে, বাট আজকে কিন্তু সেটি হয়নি। আমরা মার্কেটকে দেখেছিলাম পজিটিভ মুভমেন্ট, কিন্তু দিন শেষে মার্কেট নেগেটিভ 14 পয়েন্ট 15 পয়েন্ট দিয়ে শেষ করে। মার্কেটের আজকের যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি 5166, অর্থাৎ মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেটি কিন্তু এখনো মার্কেটে আমরা সেল সিগন্যাল দেখতে পাচ্ছি। এছাড়াও মার্কেটে যে আরএসআই সেটি আপনারা দেখতে পাচ্ছেন 42.39 এবং মার্কেটে যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে গেছে, অর্থাৎ খালি চোখে দেখা খুব কষ্টকর। এবং এমএসিডি যেটি সেটিও দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখা ব্লু রেখা আর উপরে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে এবং সেটি সে করবে সেই ধরনের একটি সে ইঙ্গিত দিয়ে রাখছে। তবে মার্কেটের আগামী দিনে আমরা যে সাপোর্টটা আজকের যে সাপোর্ট দেখতে পাচ্ছি 5166, এই সাপোর্টটা কিন্তু একটা ভালো সাপোর্ট, স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টকে মার্কেট রেসপেক্ট করেছে। তো আগামী দিনে আমরা মার্কেটের যে সাপোর্ট এটি যদি মার্কেট রেসপেক্ট করে তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তবে মার্কেট সম্পর্কে আরেকটি কথা না বললেই না, সেটি হচ্ছে ক্যান্ডেলের যে শুটিং স্টার যে ক্যান্ডেল এটি তো মূলত নিম্নমুখী প্রবণতার একটা ইঙ্গিত দেয় এবং এই ঊর্ধ্বমুখী প্রবণতা যেহেতু মার্কেটে নাই সেহেতু এই কথাটি এখন প্রযোজ্য হবে না যে শুটিং স্টারে ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান দিয়ে নিম্নমুখী প্রবণতার সূচনা করে। তবে এখন যে নিম্নমুখী প্রবণতা এই নিম্নমুখী প্রবণতাটা কিন্তু খুবই দুর্বল প্রবণতা। এটি আপনার কালকে সে পজিটিভ ট্রেন্ড দিতেও পারে। এতে মানে আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। আবার সে কালকে নেগেটিভ ট্রেন্ডে যাবে, সে ক্যান্ডেল অনুযায়ী সে বলে দিচ্ছে আমি নেগেটিভে যাব, বাট যাবে কিন্তু সেটা মানে খুব জোরালোভাবে যাওয়ার যে একটা থাকে সেটি সম্ভাবনা খুব কম। তো আগামীকালকে মার্কেট পজিটিভ হোক এবং তা মার্কেটের লেনদেন বৃদ্ধি পাক, এটি আমরা সাধারণ বিনিয়োগকারীরা প্রত্যাশা করি এবং মার্কেটকে যেভাবে ইচ্ছাকৃতভাবে সূক্ষ্মভাবে এবং পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে এটি বলার অপেক্ষা রাখে না। তো আমরা চাইবো যে আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থার যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন পরিচালনা পরিষদে তারা যেন সাধারণ বিনিয়োগকারী আমরা যারা রয়েছে এই বিষয়টিগুলো একটু তারা দেখেন যে আমরা অনেক সাধারণ বিনিয়োগকারী আজকে নিঃস্ব হয়ে আছে এবং তারা পথে বসার উপক্রম হয়েছে। এছাড়াও আমরা যারা আলোচনা করি আমি আপনাদেরকে একটু বলি যে আমাদেরও যে পোর্টফোলিওতে আমি নিজে যদি ব্যক্তিগতভাবে বলি যে আমি এই ডিসেম্বরে এখন পর্যন্ত মাত্র একদিন বাই করা মানে সেল করে প্রফিট টেকিং এর সুযোগ পেয়েছি। গত নভেম্বরেও আমি একবার দুইবার সুযোগ পেয়েছিলাম। এছাড়াও আমাদের পোর্টফোলিওতেও কিন্তু 20-22% এর উপরে 20-22% এর মতো লস রয়েছে। সুতরাং এখন যে সবাই যে খুব ভালো অবস্থানে রয়েছে এটি বলার সুযোগ নেই। কেউ যদি বলে থাকে তাহলে সেটাকে অবশ্যই গাল গল্প বলে নিতে হবে, আর না হলে তাদেরকে ধরতে হবে তারা ওই লাইনের মানুষ যারা মানে এই মার্কেটের সার্বিক পরিস্থিতি আগে থেকেই বিভিন্নভাবে বা গেমলারদের মাধ্যমে তারা এটাকে জানতে পারে বা বুঝতে পারে। তো সেই লেভেলে আমরা তো এখনো যাইনি। তো এই হচ্ছে মূলত মার্কেট নিয়ে আমার সার্বিক মার্কেট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের সঙ্গে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এডিএনটেল। তো এডিএনটেল নিয়ে আমরা যে অবস্থাতে দেখতে পাচ্ছি এডিএনটেলের আজকের যে প্রাইস সেটি দেখতে পাচ্ছি 83 টাকা 70 পয়সা এবং আজকে মার্কেটে এডিএনটেলের ডাউন ট্রেন্ড দিয়ে প্রাইস ডিক্রিজ হয়ে মার্কেট মানে এডিএনটেল প্রাইস ক্লোজ করে এবং এডিএনটেলের যে আরএসআই সেটি আপনারা দেখতে পাচ্ছেন একটি সমান্তরালভাবে এই এডিএনটেলের প্রাইস অ্যাকশন হচ্ছে
এছাড়াও শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে, অর্থাৎ আজকে কিন্তু আমরা শেয়ারটির ভলিউম দেখেছি মাত্র 37,000 ভলিউম, সেখানে শেয়ারটির সেল প্রেসার বেশি ছিল। এছাড়াও শেয়ারটির যে আনচেঞ্জড অবস্থায় আমরা গতকালকে শেষ করে, তখনই কিন্তু আমি এর আগে আনচেঞ্জড অবস্থাতে যে কি ধরনের প্রাইস অ্যাকশন হয় সে সম্পর্কিত আলোচনা করেছিলাম, তো সেটিও আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো এখন যে অবস্থাতে এডিএনটেল রয়েছে সেটি সে সাপোর্ট লেভেলে রয়েছে, তো আশা করি এই সাপোর্ট লেভেলটা অবশ্যই শেয়ারটি রেসপেক্ট করবে এবং আইটি সেক্টরের যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যতদিন না আসে ততদিন আমরা হয়তো এডিএনটেলের ভালো প্রাইস অ্যাকশন পাবো না। এছাড়াও এডিএনটেলের যে রেকর্ড ডেট সেটিও কিন্তু এই নভেম্বরের 17 তারিখে শেষ হয়েছে এবং এটি সাধারণ বিনিয়োগকারীদের এই শেয়ারটি 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটি যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি পজিটিভ এসেছে এবং এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটিও আপনারা জানেন যে 151 টাকা এবং বর্তমানে যে হাই শেয়ারটিতে রয়েছে সেটি আমরা দেখেছিলাম এই রিসেন্ট হাই যেটি এই 108 টাকা, অর্থাৎ অক্টোবরের 6 তারিখে। তো এখন পর্যন্ত এডিএনটেলের যে অবস্থা, আমি বলবো যে এখানে শেয়ারটি একটি প্রাইস অ্যাকশন তৈরি করার মতো অবস্থাতে সে রয়েছে, তবে শেয়ারটিতে অবশ্যই ভলিউম গেইন করতে হবে এবং মার্কেট পরিস্থিতিটাও ভালো হতে হবে। তো এটা যদি হয় তাহলে এডিএনটেলে আমরা একটা প্রাইস অ্যাকশন দেখব এবং সেক্ষেত্রে হয়তো এডিএনটেলের প্রাইস আমরা 90 টাকা বা 91 টাকা এই লেভেলটাতে আমরা দেখতে পাবো। তো আশা করি এডিএনটেল যদি ভলিউম তৈরি করতে পারে এবং মার্কেট পরিস্থিতি ভালো হয়, একই সঙ্গে আমরা সেক্টর ওয়াইজ যে মুভমেন্টের কথা বলি সেটাও যদি হয়ে যায় তাহলে অবশ্যই এডিএনটেল প্রাইস অ্যাকশন হবে। তো এই ছিল মূলত এডিএনটেল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ইসলামী ব্যাংক নিয়ে আমার একটা অনুরোধ ছিল। আপনাদের এই ইসলামী ব্যাংকের যে বিষয়টি দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংক একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং যে শেয়ারটির যে ইয়ারলি হাই সেটিও আপনারা নিশ্চয়ই জানেন যে ইসলামী ব্যাংকের আমরা হাই দেখেছিলাম কত টাকা, 71 টাকা 10 পয়সা ইসলামী ব্যাংকের আমরা হাই দেখেছিলাম এবং ইসলামী ব্যাংক আজকের যে প্রাইস সেটি কিন্তু তার একটি ডাউন ট্রেন্ড, আমরা বলবো যে 48 টাকা কত পয়সা, 48 টাকা 80 পয়সাতে ইসলামী ব্যাংক এখন অবস্থান করছে এবং ইসলামী ব্যাংকের যে প্রাইস ডাউন ট্রেন্ড আজকে কিন্তু 1 টাকা 10 পয়সা এই শেয়ারটির প্রাইস ডাউনে আসে এবং গতকালকেও শেয়ারটি কিন্তু ভালো প্রাইস ডাউন হয়েছিল 1 টাকা 60 পয়সার মতো। এছাড়াও শেয়ারটির কিন্তু যে ভলিউম সেই ভলিউমটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখানে যদি আমরা শেয়ারটির ভলিউম দেখি, এখানটাতে শেয়ারটির কিন্তু বেশ ভালো ভলিউম গেইন করেছিল, কিন্তু এইখানে যখন প্রাইস কমে যাচ্ছে, অর্থাৎ প্রাইস দিনের পর দিন ডাউনে চলে আসে, এখানে কিন্তু ভলিউমটাও কমে যাচ্ছে। তো আজকের যে ভলিউম আমরা এই শেয়ারটিতে দেখেছিলাম যে প্রায় 6 লক্ষর মতো যে ভলিউম, সেখানেও কিন্তু শেয়ারটির 5 লক্ষ ভলিউম কিন্তু আজকে সেল ভলিউম ছিল। এছাড়াও শেয়ারটির যে আরএসআই সেটিও কিন্তু একেবারে নিম্নমুখী প্রবণতায় রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটিও লক্ষ্য করছেন, যার আরএসআই বর্তমান যে অবস্থা 34.63। এছাড়াও তার যে এমএসিডি সেটিও কিন্তু ব্লু রেখা উপরে অবস্থান করছে, অরেঞ্জ রেখার নিচে, অরেঞ্জ রেখা নিচে অবস্থান করছে, ব্লু রেখা উপরে রয়েছে। এছাড়াও তার যে হিস্টোগ্রামের বার সেটিও কিন্তু গাঢ় লাল এবং সে আবারও এটি বলতে যাচ্ছে যে সে আরো ডাউন ট্রেন্ডে আসবে এবং এই ডাউন ট্রেন্ডটা আমি যদি বলি তাহলে এই 44 টাকা এই লেভেলটাতে আমরা হয়তো এই শেয়ারটিকে দেখতে পাবো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সাপোর্ট, এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে 44 টাকা এবং 46 টাকা, এই সাপোর্টটাকে শেয়ার রেসপেক্ট করবে এবং এই রেসপেক্ট করে হয়তো আমরা এই ইসলামী ব্যাংকের একটা ছোটখাটো মুভমেন্ট দেখতে পাবো, কারণ এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং সেটি আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে প্রায় 11 কোটি পাবলিক হোল্ডিং রয়েছে। তো 11 কোটি শেয়ারের এই ধরনের ভলিউম হওয়ার কথা না, ভলিউম আরো অনেক বেশি হওয়ার কথা এবং এই শেয়ারটির টোটাল যে শেয়ার সংখ্যা সেটিও কিন্তু অনেক বেশি, 161 কোটি শেয়ার। তো ইসলামী ব্যাংকের যে
হাই, সেটি যে হাইটি সে রিসেন্ট ক্রিয়েট করেছে অর্থাৎ সেপ্টেম্বরে সেই আমরা হাইটি দেখেছি এবং পরবর্তীতে শেয়ারটি কিন্তু একটা ডাউন ট্রেন্ডে রয়েছে এবং এখানে এসে কিন্তু শেয়ারটি বেশ ভালো ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। তো আগামী দিনে আমরা আগামী যেইটা সেটা হয়তো ৪৪ টাকা থেকে ৪৬ টাকা এই লেভেলে আমরা ইসলামী ব্যাংককে দেখতে পাবো এবং এই সাপোর্টকে যদি রেসপেক্ট করে শেয়ারটি ঘুরে যায় তাহলে আমরা হয়তো আবার তার একটু ছোট প্রাইস অ্যাকশন দেখব। এছাড়াও শেয়ারটির এমএসিডি বা অন্যান্য যে অবস্থানগত যে সেটি কিন্তু সেল সিনারিও রয়েছে এই ইসলামী ব্যাংকে। তো এই হচ্ছে মূলত ইসলামী ব্যাংক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি শেয়ার নিয়ে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, সেটি হচ্ছে বিপিএমএল অর্থাৎ বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। এই শেয়ারটির বর্তমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি 30 টাকা 50 পয়সা এই শেয়ারটির বর্তমান অবস্থা এবং এই শেয়ারটির যে হিস্টোগ্রামের বার সেটিও ধূসর এবং ছোট হয়ে আসছে এবং শেয়ারটির কিন্তু ভলিউম একেবারে কম, মাত্র 45,000 ভলিউম করেছে এবং এই ভলিউমে যদি আমরা একটু দেখি সেখানে কিন্তু আমরা সেল প্রেসার দেখতে পাচ্ছি, অর্থাৎ শেয়ারটির যে টোটাল শেয়ার সংখ্যা সেটা যদি আপনাদেরকে বলি যে পাবলিকের কাছে কিন্তু প্রায় 4,40,00,000 মতো শেয়ার রয়েছে, সেখানে শেয়ারটির মাত্র ভলিউম যেটি শেয়ারটির ভলিউম মাত্র 45,000। তো এখানে শেয়ারটির ভলিউম গেইন করার দরকার ছিল, সেটি করতে শেয়ারটি ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে শেয়ারটির ডিভিডেন্ড সংক্রান্ত বিষয় রয়েছে, এছাড়াও ইপিএস যে বিষয়টি রয়েছে যে সেটিও কিন্তু একেবারে অনেক নেগেটিভ আসে গতবারের তুলনায়। তো তার পি রেশিও, ইপিএস সবকিছু এখন পর্যন্ত আমরা পজিটিভ দেখিনি, এগুলো সব নেগেটিভ। তবে শেয়ারটির পজিটিভ সাইন যেটি হচ্ছে সেটি শেয়ারটির ন্যাব নেট অ্যাসেট ভ্যালু যেটি সেটি কিন্তু খুবই ভালো এবং এই শেয়ারটি করোনা পরবর্তী সময়ে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন দেখেছিলাম এবং অনেক আলোচনা হয়েছে এই বিপিএমএল কে নিয়ে, কিন্তু এখন শেয়ারটি সেই আমরা আপ ট্রেন্ড বা শেয়ারটি প্রাইস কারেকশন মোডে এসে আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করে এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি, একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড শেয়ারটি ক্রিয়েট করছে এবং আপনারা জানেন যে শেয়ারটি কিন্তু এই অক্টোবরে আমরা এই শেয়ারটি 29 তারিখে শেয়ারটি কিন্তু ইয়ারলি লো তৈরি করে 22 টাকা 50 পয়সা এবং সেখান থেকে শেয়ারটি একটি আপ ট্রেন্ডে গিয়েছিল 35 টাকা 30 পয়সা বা 35 টাকা 40 এই লেভেলে শেয়ারটি গিয়েছিল। পরবর্তীতে এই শেয়ারটি কিন্তু আবার ডাউন ট্রেন্ডে এসে এবং একটি সাইডওয়েজ মুভমেন্টই আমি বলবো, খুব বেশি আপ ট্রেন্ডে যায়নি, 1-1.5 টাকা মতো একটা আপ ট্রেন্ড দিয়েছে সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে এখন সে যাচ্ছে। এছাড়াও শেয়ারটির প্রাইস অ্যাকশনের যে আমরা যদি বলি তাহলে শেয়ারটি অবশ্যই এই 35 টাকা 40 পয়সার এর উপরে ক্লোজ দিতে হবে। শেয়ারটি যদি আমরা টার্গেট সেট করি যে 35 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দিতে হবে এবং সেটা যদি সে দিতে পারে তাহলে শেয়ারটির একটা আমরা 2-3 টাকার একটা ছোট মুভমেন্ট দেখতে পাবো এবং শেয়ারটির যে আরএসআই আপনারা দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু সমান্তরালভাবে যাচ্ছে। এছাড়াও তার মুভিং এভারেজ কিন্তু প্রাইজের কাছাকাছি অবস্থান করে, সুতরাং আমরা হয়তো শেয়ারটিকে হয়তো খুব শীঘ্রই সেল সিগন্যাল দেখতে পাবো। তো যিনি বা যে ভাই আমাকে অনুরোধ করেছেন আমি তাকে উদ্দেশ্য করে বলি যে আপনাকে অবশ্যই এই শেয়ারটিতে অপেক্ষা করতে হবে এবং তার ভলিউম গেইন করতে হবে এবং পেপার প্রিন্টিং সেক্টরের যে মুভমেন্ট আমরা ভালো পাই, ভালো আসে তাহলে অবশ্যই এই শেয়ারটিও প্রাইস অ্যাকশন হবে। তো ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে মূলত আপনার এই বিপিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপর আমরা যমুনা অয়েল নিয়ে একটু আলোচনা করি। যমুনার কি অবস্থা আপনার একটু দেখি। যমুনা আমরা যমুনাকে দেখতে পাচ্ছি আজকে 189 টাকা 70 পয়সাতে অবস্থান করছে। এটা খুব ভালো একটি ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো একটি শেয়ার এই যমুনা অয়েল, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। তো যমুনা অয়েল নিয়ে যদি একটু বলতে হয় তাহলে এই শেয়ারটির আগে আমরা দেখি যে সে কি ধরনের কোন জায়গা থেকে প্রাইস অ্যাকশনটি করেছে। আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটি এই অক্টোবরের 23 তারিখে সে ইয়ারলি লো তৈরি করে, অর্থাৎ ইয়ারলি লো তৈরি করার আগে আমরা শেয়ারটিকে দেখতে পাচ্ছি একটা ডাউন ট্রেন্ড, অর্থাৎ এই যে 196 টাকা বা 200 টাকার এই লেভেলটাতে শেয়ারটির প্রাইস অ্যাকশন ছিল। এটি ছিল অগস্টের শেষে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর এবং অক্টোবরে
অক্টোবরের 23 তারিখ 1.5 মাস পরে এসে শেয়ারটি কিন্তু ইয়ারলি লো তৈরি করে এবং সে লো তৈরি করে শেয়ারটি আমরা হাই দেখেছিলাম রিসেন্ট হাই যেটি 202 টাকা এবং পরবর্তীতে শেয়ারটি একটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এখানে খুব বেশি প্রাইস অ্যাকশন হয়নি। যদি বলি যে এইখানে 193 টাকা আর এখানে 196 টাকা এবং এইদিকে আমরা লো দেখতে পাচ্ছি 188 টাকা এবং 189 টাকা 70 পয়সা। সুতরাং এটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্য দিয়েই যাচ্ছে। এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি আপনাদের অনেকেরই হয়তো জানা রয়েছে। তারপরেও আমি আপনাদের সুবিধার জন্য বলি এই শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে 24শে ডিসেম্বর, অর্থাৎ এই মাসেই শেয়ারটির রেকর্ড ডেট, লাস্ট উইকে রেকর্ড ডেট হবে এবং এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কিন্তু ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ এই শেয়ারটি এবার 150% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং এই শেয়ারটির যে ন্যাব সেটি তো অসাধারণ 247 এবং ইপিএস খুবই ভালো। এছাড়াও পি রেশিও সেটি খুব সেফটি পি রেশিও এবং ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস দিয়েছে সেটিও কিন্তু পজিটিভ এসেছে। সুতরাং এই শেয়ারটিতে ইনভেস্ট করে মানে যেমন আমরা বলি যে লাভ করা অনেক কঠিন, তো এই শেয়ারটি যমুনা অয়েলের ক্ষেত্রে যেটি হবে যে এখানে ইনভেস্ট করলে লস করা খুবই কঠিন, অর্থাৎ আপনি এখান থেকে অবশ্যই প্রফিট টেকিং করতে পারবেন। তো যমুনা অয়েলের আমরা যদি একটু টার্গেট দেখি যে এটি টার্গেট কেমন হতে পারে, যেহেতু শেয়ারটির এখন 189 টাকা 70 পয়সা প্রাইজে রয়েছে, তো সুতরাং এই শেয়ারটির আমরা 193 টাকা 40 পয়সা থেকে 195 টাকা এই লেভেলটাতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো এবং এই শেয়ারটি যদি এর উপরে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আবারও এই 202 টাকা এই লেভেলটি শেয়ারটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ডাউন ট্রেন্ডে এখন এই মুহূর্তে শেয়ারটি যাওয়ার সম্ভাবনা খুব বেশি নাই এবং সেটা যদি যেও থাকে তাহলে হয়তো আমরা 1 টাকা বা 1.5 টাকা এই লেভেলটাতে আমরা শেয়ারটি ডাউন ট্রেন্ডে দেখতে পাবো। তো আপাতত 187 টাকা এই লেভেলটাতে আমরা শেয়ারটির একটা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং যদি সে আসে এই 187 টাকা 50 পয়সা এই লেভেলে যদি আসে তাহলে এসে শেয়ারটি অবশ্যই ঘুরে যাবে। তো ওই হচ্ছে মূলত যমুনা অয়েল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। যারা বিনিয়োগে আছেন যমুনা অয়েলে আমি অবশ্যই বলবো আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে ডিএসএসএল অর্থাৎ ড্রাগন সোয়েটার নিয়ে আমি আমার চ্যানেলে পূর্বে অনেক বার আলোচনা করেছিলাম। যেহেতু আপনাদের অনুরোধের স্টক, সেহেতু এটি আলোচনা করার অপেক্ষা রাখে না, অবশ্যই আমি আলোচনা করব। আমরা ড্রাগন সোয়েটারের যে আরএসআইটা দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেক হাই, অর্থাৎ 86.67 রিস্ক জোনের অনেক উপরে ড্রাগন সোয়েটারের আমরা হাই দেখতে পাচ্ছি এবং এই ড্রাগন সোয়েটারের যে আরএসআইটা সেটি বললাম আর কি। তবে এমএসিডি যেটি সেটি কিন্তু একটা ভালো জায়গাতেই রয়েছে। এমএসিডি আমরা দেখতে পাচ্ছি এমএসিডি যেটি সেটির অবস্থান ভালো এবং হিস্টোগ্রামের বারটার অবস্থান ভালো রয়েছে। এই শেয়ারটির যে আপ ট্রেন্ড সেটি যদি আমরা দেখি 7 টাকা এই লেভেল, 7 টাকা 70 পয়সা বা 7 টাকা 90 পয়সা এই লেভেলে শেয়ারটির আপ ট্রেন্ড শুরু করে এবং সেই আপ ট্রেন্ডটা কিন্তু অদ্যাবধি, অর্থাৎ 12 টাকা আজকের যে হাই 12 টাকা 50 পয়সা এই পর্যন্ত শেয়ারটি আমরা দেখতে পেয়েছি এবং এই শেয়ারটি কিন্তু ভালো ভলিউম গেইন করছে এবং এইবারের যে ইয়ারলি হাই ভলিউম 1,52,00,000 সেটিও কিন্তু রিসেন্ট শেয়ারটি ক্রিয়েট করে। আমরা যদি এই 5 ডিসেম্বরের এই ভলিউমটা দেখি এখানে সে ক্রিয়েট করে। তো শেয়ারটির প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে, ক্যান্ডেল স্টিক প্যাটার্নটাও খুবই সুন্দর কিন্তু তার আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। সুতরাং এই বিষয়টিও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে এবং শেয়ারটি যদি 13 টাকা এই লেভেলটাতে যদি ক্রস করতে পারে এবং এই লেভেলটাতে যদি আসতে পারে তাহলে কিন্তু শেয়ারটি যে ইয়ারলি যে হাই 17 টাকা এই জায়গাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন তারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটিও কিন্তু খুব সন্নিকটে, অর্থাৎ 19শে ডিসেম্বর শেয়ারটির রেকর্ড ডেট রয়েছে এবং শেয়ারটির ন্যাব ভালো, পি রেশিও যথেষ্ট ভালো এখন পর্যন্ত। তো আশা করি এই ডিএসএল এই 13 টাকা এই লেভেলটাতে আসবে এবং এই 13 টাকার পরে শেয়ারটি 13 টাকার উপরে ক্লোজ দিতে পারে কিনা সেটি আপনাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে। যদি পারে তাহলে শেয়ারটিতে আমরা 17 টাকা এই পর্যন্ত দেখতে পাবো। তবে এই মুহূর্তে শেয়ারটিতে এখন বিনিয়োগে যাওয়া আমার কাছে ততটা অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ শেয়ারটি এখন বটম লেভেলে রয়েছে। তো যারা বিনিয়োগে যেতে চান তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। তো এই হচ্ছে মূলত
ডিএসএসএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সোনারগাঁও টেক্সটাইল এই শেয়ারটি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি অনুরোধ। এই সোনারগাঁও টেক্সটাইল আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেয়ারটি ৳২৬ এই লেভেলে প্রাইস ক্লোজ হয়েছে এবং গতকালকের যে হাই এই গতকালকের হাইয়ের উপরে শেয়ারটি ক্লোজ করেছে। সুতরাং শেয়ারটির এটি একটি পজিটিভ সাইন, অর্থাৎ প্রাইস অ্যাকশনের একটি সুযোগ রয়েছে এবং আজকেও শেয়ারটি ৯০ পয়সা প্রাইস অ্যাকশন করেছে এবং এই শেয়ারটি যদি আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাই, যে এই শেয়ারটির যে ইয়ারলি হাই সেটি ৳৩৬.৮০ এবং ইয়ারলি যে লো সেটি কিন্তু সে ২৮শে অক্টোবর ক্রিয়েট করেছে। আমরা যদি এই দিকটাতে দেখি, হ্যাঁ, সরি ২৪শে অক্টোবর সে ক্রিয়েট করে এবং সেই লোটি ছিল ৳১৬.৯০ এবং এখন যেটি আমরা দেখতে পাচ্ছি এই সোনারগাঁও টেক্সটাইলের ক্ষেত্রে, সেটি হচ্ছে শেয়ারটির আরএসআইটা কিন্তু রিস্কি জোনের কাছাকাছি চলে আসা, ৬৭.৪৩ এবং শেয়ারটির ভলিউম যেটি আজকে আমরা করেছি, এখানেও কিন্তু আমরা বাই ভলিউমটি শেয়ারটির লক্ষ্য করছি। অর্থাৎ এখান থেকে যদি শেয়ারটি রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ প্রাইস ডাউন ট্রেন্ডেও চলে আসে, তবে কিন্তু সেই ডাউন ট্রেন্ডটা খুব বেশি হবে না, অর্থাৎ ছোট পরিসরের একটি কারেকশন হবে। এবং আজকে যে শেয়ারটির হাই আমরা দেখেছিলাম ৳২৭.৩০, এটি কিন্তু দিনের শুরুতেই যখন মার্কেট পজিটিভ ট্রেন্ড দিয়ে শুরু করে এবং ভলিউম বৃদ্ধি পায়, তখন কিন্তু আমরা এই সোনারগাঁওর প্রাইস অ্যাকশন ভালো দেখেছিলাম। কিন্তু পরবর্তীতে মার্কেট নেগেটিভের সাথে সাথে শেয়ারটিতে যে প্রাইস ডাউন ট্রেন্ডে চলে আসে এবং ডাউন ট্রেন্ড বলতে গত দিনের ডাউন ট্রেন্ড না, মানে প্রাইসটা যেভাবে শুরু হয়েছিল সেভাবে সে তার প্রাইস অ্যাকশনটা ধরে রাখতে পারেনি। এই শেয়ারটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো। আমি এর আগে যে ডিএসএসএল নিয়ে আলোচনা করলাম, তার থেকেও এই শেয়ারটির প্রাইসের যে সেটি কিন্তু ভালো। অর্থাৎ ন্যাভ ভালো রয়েছে, পি রেশিও এটি অনেকটা রিস্কি জোনে রয়েছে। তবে ফার্স্ট কোয়ার্টার ইপিএসও এই শেয়ারটির পজিটিভ এসেছে এবং যে ডিভিডেন্ড সেটিও কিন্তু সে ড্রাগন সোয়েটারের ডিএসএল এর মতো 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই শেয়ারটির পাবলিক হোল্ডিং অনেক কম, মাত্র ১,৩৮,০০,০০০ শেয়ার। তো টেক্সটাইল সেক্টরে যে সেক্টর ওয়াইজ মুভমেন্ট, আমরা এই শেয়ারগুলোতে অন্যান্য যখন সায়াম কটন, সায়াম টেক্সট বা অন্য পিটিএল এই ধরনের শেয়ারে যখন প্রাইস অ্যাকশন হয়েছিল, তখন কিন্তু এই সোনারগাঁও ইন্স্যুরেন্স, এই সোনারগাঁও টেক্সটাইলের এই ধরনের শেয়ারে কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। তো এখন এই শেয়ারগুলোর আসলে প্রাইস অ্যাকশন হচ্ছে। তো এই শেয়ারটির আমরা যদি একটু আপনাদের লাইফ সার্কেল দেখাই যে শেয়ারটি কি অবস্থায় আছে এবং কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে। এই শেয়ারটি আমরা হয়তো আগামী দিনে ৳২৬.৫০ এই লেভেলটিতে দেখতে পাবো। তবে অবশ্যই পজিটিভ মুভমেন্ট ধরে রাখতে হলে অবশ্যই শেয়ারটিকে ৳২৭.৪০ উপরে প্রাইস ধরে রাখতে হবে এবং ক্লোজ দিতে হবে। তবে শেয়ারটির ভলিউম ভালো রয়েছে এবং আজকের ভলিউমটিও শেয়ারটি ভালো ভলিউম গেইন করতে পেরেছে। প্রায় ৯,৩২,০০০ শেয়ারটি ভলিউম গেইন করে। এছাড়াও এমএসিডি যেটি দেখতে পাচ্ছেন, সেটিও কিন্তু গত দিনের তুলনায় আ একটু ঊর্ধ্বমুখী। এছাড়াও আমরা হিস্টোগ্রামের যে বার দেখতে পাচ্ছি, সেটিও কিন্তু গত দিনের তুলনায় বেশি হয়েছে। সুতরাং এই শেয়ারটির প্রাইসের ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই শেয়ারটি ৳২৭.৪০ ক্লোজ দিতে হবে। সেটি হচ্ছে প্রথম শর্ত। আর যদি শেয়ারটি সেটা না করতে পারে, তাহলে আমরা হয়তো এই শেয়ারটির একটি ৳৪২.৮০ এই একটা কারেকশন লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত সোনারগাঁও টেক্সটাইলস লিমিটেড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের এশিয়াটিক ল্যাবরেটরি এই শেয়ারটি নিয়ে আলোচনা করব। এটিও ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি নতুন শেয়ার। এই শেয়ারটি নিয়ে এর আগেও আমি আপনাদের সাথে আমার এই চ্যানেলে আলোচনা করেছিলাম। যেহেতু আপনাদের অনুরোধের স্টক, আমি বারবারই বলি, আপনাদের অনুরোধের স্টক আমি অবশ্যই আলোচনা করব। সো এটি বলার অপেক্ষা রাখে না। তো এশিয়াটিক ল্যাবরেটরি আজকের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটি ভালো না। তবে ভালো না হলে এখানে একটি বিষয় ভালো রয়েছে, সেটি হচ্ছে যে গত দিনের উপরে শেয়ারটি হাই করেছে। অর্থাৎ গত দিনে আমরা শেয়ারটির হাই দেখেছিলাম ৳৩৪.৮০। আজকে কিন্তু শেয়ারটি ক্লোজ দিয়েছে ৳৩৪.৯০ এবং একই সঙ্গে শেয়ারটির যে ভলিউম সেটিও কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শেয়ারটির আরএসআইটা এখন পর্যন্ত পজিটিভ এবং এখনো আরএসআই বৃদ্ধির বেশ জায়গা রয়েছে। এছাড়াও এমএসিডি যেটি, সেটিও আপার ট্রেন্ডে রয়েছে, ব্লু রেখা উপরে রয়েছে অরেঞ্জ রেখার। এছাড়াও হিস্টোগ্রামের যে বার আমরা দেখতে পাচ্ছি সেটিও ভালো। তো সবকিছু মিলিয়ে এশিয়াটিক ল্যাবরেটরির একটি প্রাইস অ্যাকশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের একটি প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে এবং শেয়ারটি কিন্তু তার যে আ আ সাপোর্ট, মানে রেসিস্ট্যান্স গুলো সে ব্রেকআউট করেই কিন্তু এখন একটা লেভেলে রয়েছে। সুতরাং এশিয়াটিক ল্যাবরেটরিজের একটি প্রাইস এখানে ধরা যেতে পারে যে সে
কি পর্যন্ত বা কি ধরনের প্রাইস অ্যাকশন সে করতে পারে। তবে অবশ্যই শেয়ারটির এই আজকের যে প্রাইস অর্থাৎ ৳৩৫ আমি ধরে নিলাম একটা রাউন্ড ফিগারে। অবশ্যই শেয়ারটির এই আ ৳৩৬ র উপরে ক্লোজ দিতে হবে এবং ৳৩৬ র উপরে যদি শেয়ারটি ক্লোজ দেয় তাহলে আমরা শেয়ারটি ৳৩৯ বা ৳৩৮ এই লেভেলটিতে আমরা শেয়ারটিকে দেখতে পাবো। এই হচ্ছে মূলত এশিয়াটিক ল্যাবরেটরিজ এর মানে অবস্থান। আর যদি শেয়ারটি ডাউন ট্রেন্ড এ আসে বা প্রাইস ক্লোজিং মানে ডাউনে চলে আসে তাহলে আমরা সাপোর্ট ধরতে পারি ৳৩৩.৮০ থেকে শুরু করে আ ৳৩৩.৮০ থেকে শুরু করে আমি ৳৩৩.৫০ এই লেভেলটি শেয়ারটির একটি সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনে অবশ্যই যদি শেয়ারটি রিজেক্ট হয় এই হাই থেকে তাহলে শেয়ারটি অবশ্যই ডাউন ট্রেন্ডে এসে এখান থেকে আবার ঘুরে যাবে। তো এই শেয়ারটির যে ইয়ারলি লো সেটিও আপনারা জানেন ৳৭৯.৪০ এটি যখন বাজারে নতুন আসে তখন তার হাই প্রাইস এবং এই শেয়ারটির যে লো সেটিও আপনারা জানেন যে এই লোটি সে এই যে এইখানে ক্রিয়েট করেছে এই লো আ আমরা দেখেছিলাম ২৮শে অক্টোবর। এছাড়াও শেয়ারটি এবার সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এশিয়াটিক ল্যাবরেটরিজে আ বিনিয়োগ এখন পর্যন্ত আমার কাছে আ যারা করতে চান তাদের কাছে বলব যে আপনারা আ করতে পারেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্টপ লস এবং শেয়ারটির আ বা টার্গেট অর্থাৎ সেল করবেন কোথায় এবং স্টপ লস নিবেন কোথায় সেইগুলো নির্ধারণ করে আপনারা শেয়ারটিতে বিনিয়োগে আসতে পারেন। এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আপনার সাথে অনুরোধের আরেকটি স্টক এটিও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের অনুরোধের স্টক সেটি নিয়ে আলোচনা করছি। সেটি হচ্ছে আ কেডিএস। কেডিএস আমরা কেডিএস অ্যাক্সেসরিজ এর যে অবস্থান সেটি দেখতে পাচ্ছি যে আজকে শেয়ারটির ২০ পয়সা ডাউন ট্রেন্ডে হয়েছে অর্থাৎ মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি সেল সিগন্যাল আজকে দিয়েছে এবং তার যে সেটি হচ্ছে ৳৩৬.৯০ এবং শেয়ারটির ভলিউম নাই। যদিও এখানে আমি যদি বলি পাবলিক হোল্ডিং একেবারে কমও না ৳১.৮০ শেয়ারটি কিন্তু সেক্ষেত্রে শেয়ারটির কিন্তু ভলিউম নাই। শেয়ারটির ন্যাভ যথেষ্ট পরিমাণে ভালো এবং এই বছর এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের আমরা দেখেছিলাম কত 5% ক্যাশ ডিভিডেন্ড এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো আশা করি এই শেয়ারটিও আগামী দিনগুলোয় প্রাইস অ্যাকশন করবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আমরা প্রায়ই একটা আ মুভমেন্টে দিতে দেখছি। যদিও সে ওয়ান উম 1 এ থাকে না। আ গেইনার বাই ভ্যালুর দিক থেকে। তবে আ সে একটা আপ ট্রেন্ড এ যাওয়ার জন্য চেষ্টা করে এবং প্রাইস এ আপ করার চেষ্টা করছে। তো কেডিএস টাও ঠিক একই রকম শেয়ারটির আ রেকর্ড ডেট শেষ হয়েছে 14ই নভেম্বর। তো আ শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার যে ইপিএস এসেছে সেটিও পজিটিভ আসছে। পি রেশিও অনেকটা ভালো। এই শেয়ারটির ইপিএস ও ভালো রয়েছে। সবকিছু মিলিয়ে কেডিএস অ্যাক্সেসরিজ এর সম্ভাবনা রয়েছে এবং এখানে এই শেয়ারটির প্রাইস অ্যাকশন এরও সুযোগ রয়েছে। তবে আ কেডিএস এর একটি আ আমার কাছে যেটি মনে হয় যে একটা কারেকশন আ লেভেলে আসবে এবং সেই কারেকশনটা হয়তো আমরা আ কত পর্যন্ত দেখতে পারি সেটি যদি আপনাদেরকে বলি যে ৳৩৫ এই লেভেলে আমরা হয়তো কেডিএস কে দেখতে পাবো এবং এই কারেকশনে এসে অবশ্যই কেডিএস ঘুরে যাবে। তবে আ এই শেয়ারটির একটু স্লো আ মুভমেন্ট আমরা আ পূর্বেও দেখেছি। তো এক্ষেত্রে এখানে শেয়ারটি স্লো মুভমেন্টে যাবে কিনা বা সাইডওয়েজ মুভমেন্টে যাবে কিনা এটি বোঝা যাবে শেয়ারটি সেল সিগন্যাল আসলে। তবে শেয়ারটি সেল সিগন্যালে আ মুভিং এভারেজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এবং তার যে ম্যাকডি সেটি দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা মুখোমুখি অবস্থান করছে এবং অরেঞ্জ রেখা ব্লু রেখার উপরে অবস্থান করছে। এছাড়াও তার যে হিস্টোগ্রামের বার সেটি কিন্তু একদম আ এই ইসের সঙ্গে মিশে গিয়েছে এবং এটি খালি চোখে কারো পক্ষে দেখা সম্ভব না। বিশেষ করে আমি নিজে তো চশমা পড়ি এইজন্য আরকি এই কথাটি বললাম। তো অ্যা এ সবকিছু মিলিয়ে কেডিএস এর অবস্থানগত দিক যদি বলি সেটা অবশ্যই ভালো। তবে শেয়ারটিতে একটু সময় দিতে হবে। অবশ্যই সময় দিলে এই শেয়ারটি প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে আমরা শেয়ারটির ৳৩৮ থেকে ৳৩৭.৫০ এই লেভেলে আমরা ফার্স্ট টার্গেট ধরতে পারি। এরপরে আমি আপনাদের অনুরোধের আরেকটি স্টক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ডোমিনেজ এটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের আরেকটি রিকোয়েস্টের স্টক। ডোমিনেজের যেটি ডোমিনেজ তো এটা মূলত মনে হয় সম্ভবত স্টিলের। হ্যাঁ, এটি স্টিলের। তো ডোমিনেজ স্টিল আমরা দেখতে পাচ্ছি আজকে ৳১২.৯০ শেয়ারটির ক্লোজিং রয়েছে। শেয়ারটিতে এখন পর্যন্ত আ আ কি বলে বাই সিগন্যাল রয়েছে এবং আ ডোমিনেজ অবশ্যই
একটি ভালো শেয়ার এবং শেয়ারটির যেই ন্যাভ সেটিও ভালো এবং এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি শেয়ার। আপনারা সকলে জানেন তার যে কি বলে যে ইপিএস সেটিও ফার্স্ট কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, তবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারটি এবছরে কিছু দেয়নি। এটি হচ্ছে মূলত দুঃখের বিষয়। আমরা জানি যে 0.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে শেয়ারটি এবং ডোমিনেজের মূল যেটি সেটি হচ্ছে ডমিনেন্স ভলিউম গেইন করতে পারে। এই ছোট ছোট শেয়ারে ভলিউম গেইন করতে পারে। আমরা ডমিনেজের যে লোটা দেখেছি যে 25শে নভেম্বরে, যদি আমি এই দিকটাতে আপনাদেরকে একটু দেখাই যে শেয়ারটি কিন্তু লো করেছিল 10 টাকা 60 পয়সা এবং 10 টাকা 50 পয়সা 26শে নভেম্বর। পরবর্তীতে শেয়ারটি কিন্তু একেবারে হাই করেছে 13 টাকা 60 পয়সা। তখন এই শেয়ারটিতে অবশ্যই প্রফিট টেকিং হয়েছে এবং এই প্রফিট টেকিং এর পরে একটু স্বাভাবিকভাবে একটা শেয়ারের কারেকশন আসবে। তো একটা 10 টাকা 12 টাকার 10 টাকার একটি শেয়ার 13 টাকায় যাওয়া মানে অনেক কিছু এবং যারা বিনিয়োগে ছিল তারাই বলতে পারবে যে তারা কি ধরনের খুশিতে আত্মহারা। তো আমরা যারা বিনিয়োগে ছিলাম না বা নাই এই শেয়ারে, তারা আমরা বুঝবো না। তো যারা বিনিয়োগে সেইখানে প্রফিট বাই করে প্রফিট টেক করেছেন তারাই বলতে পারবে যে 3 টাকা 10 টাকা শেয়ারে 3-4 টাকা গ্যাপ পাওয়া মানে অনেক কিছু। হ্যাঁ, এটা মাথায় এই ধরনের ব্যবসা খুব করতে হলে খুব বিচক্ষণ হতে হয় এবং খুব মানে বাজার এবং ক্যান্ডেল প্যাটার্ন সম্পর্কে অনেক ভালো বুঝতে হয়। না হলে এই ধরনের শেয়ার থেকে বিনিয়োগ করা, লাভ করা খুব কঠিন। তো এখন যেটি রয়েছে শেয়ারটি ডমিনেন্স, সেটা কিন্তু একটা সাপোর্টে রয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি আরেকটু কারেকশন লেভেলে আসবে এবং সেই কারেকশন লেভেলটা হয়তো আমরা 12 টাকা 50 পয়সা এই লেভেল পর্যন্ত আমরা শেয়ারটিকে দেখব এবং এখানে এসে শেয়ারটি আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, যেহেতু শেয়ারটি এখনো বাই সিগনালে রয়েছে এবং তার আরএসআই 58.54, অর্থাৎ বাড়ার অনেক ভালো জায়গা রয়েছে। এছাড়াও তার হিস্টোগ্রামের যে বারটি রয়েছে সেটি আজকে ধূসর এবং ছোট এসেছে, তবে শেয়ারটির ভলিউম রয়েছে। সুতরাং শেয়ারটি প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে এবং এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন আমি বলবো যে এই 14 টাকা এই লেভেলটাতে, এই লেভেলে যাওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে এই শেয়ারটিতে এবং 14 টাকার উপরে যদি শেয়ারটি ক্লোজ করতে পারে কোনোভাবে বা কোনো অ্যাঙ্গেল দিয়ে বা কোনো নিউজ দিয়ে বা মার্কেট ভালো পজিটিভ ট্রেন্ডের এই অবস্থা যদি থাকে, তাহলে কিন্তু শেয়ারটি আবার ইয়ারলি হাই যেটি সেটির আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এটিও ভালো একটি শেয়ার এবং যারা বিনিয়োগে আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট টেকিং করতে পারবেন, তবে শেয়ারটি একটু ডাউন ট্রেনে এসে একটু প্রাইস কারেকশনের সম্ভাবনা তৈরি করেছে এবং সেটি করে শেয়ারটি অবশ্যই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এরপরে আপনাদের সাথে গোল্ডেন সন এই শেয়ারটি নিয়ে আমি এখন সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। গোল্ডেন সনের আমরা আজকে দেখতে পাচ্ছি গোল্ডেন সন 15 টাকা 80 পয়সা প্রাইস ক্লোজ করেছে এবং শেয়ারটি 30 মাইনাস, অর্থাৎ 30 পয়সা নেগেটিভ হয়েছে, তবে শেয়ারটির কিন্তু ভলিউম গত দিনের তুলনায় কম হয়েছে এবং আজকের যে ভলিউমটা এটা অবশ্যই আমার কাছে মনে হয় সেল ভলিউম অনেক বেশি ছিল, যার কারণে শেয়ারটি প্রাইস ধরে রাখতে পারেনি এবং এই শেয়ারটির যে রেকর্ড ডেট সেটি তো সামনে 15ই ডিসেম্বর। তো এই 15 ডিসেম্বরকে কেন্দ্র করে শেয়ারটির প্রাইস অ্যাকশন তো হয়েছে 10 পয়সা 20 পয়সা 60 পয়সা 1 টাকা, এই শেয়ারটি তো প্রাইস অ্যাকশন হয়েছে। তো এখন শেয়ারটি একটি কারেকশন লেভেলে রয়েছে এবং এই কারেকশন লেভেলে থাকবে, যেহেতু শেয়ারটি আমরা 13-14 এই 2 দিন শেয়ারটি আমরা স্পট ডেটে পাবো, অর্থাৎ স্পট ডেটে যেটি হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু কোয়ার্টারলি যে ইপিএস সেটি শেয়ারটির পজিটিভ এসেছে ফার্স্ট কোয়ার্টার। সুতরাং স্পট ডেটে আমরা হয়তো 30-40 পয়সার একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে শেয়ারটির একটা নেগেটিভ ট্রেন্ডে আমরা দেখবো এবং সেক্ষেত্রে সেই নেগেটিভ ট্রেন্ডটা হবে প্রাইস মানে কি বলে এটাকে কারেকশন বলবো এবং সেই কারেকশনটা শেষ করবে এবং কারেকশন শেষ করে অবশ্যই শেয়ারটি আপ ট্রেন্ডে যাবে। এই শেয়ারটির পাবলিক হোল্ডিং অনেক ভালো, 8 কোটি শেয়ার, এটিও মাথায় রাখতে হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে 1.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারটির টোটাল শেয়ার সংখ্যা 17 কোটি এবং পি রেশিও নেগেটিভ, এটিও আপনারা জানেন এবং এই শেয়ারটির প্রাইস মোটামুটি 12, 13, 14 এই লেভেলটাকে আমরা পুরো বছরেই দেখেছি। তো এখানে এই লেভেলে এসে শেয়ারটি আমরা একটা কারেকশন জোন দেখতে পাচ্ছি এবং এই কারেকশন জোনটা অবশ্যই
এই এই 12 টাকা 10 পয়সা এই লেভেল, সরি 15 টাকা 10 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পাবো কারেকশন শেষ করবে, এবং এই কারেকশন শেষ করে অবশ্যই শেয়ারটি তার আপট্রেন্ড আবার কন্টিনিউ করবে। তো আশা করি আপনাদের যে অনুরোধে যে স্টকগুলো ছিল সেই স্টকগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং আপনারা নিশ্চয়ই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। তো আপনারা এই মুহূর্তে আপনাদের হাতে থাকা যে শেয়ারগুলো রয়েছে, আমি আবারও বলি সেই শেয়ারগুলো আপনারা হাত বদল করেন না বা সেল করে দিয়েন না। আপনারা হাতে রাখেন। প্রত্যেকটা শেয়ারই ভালো হবে। প্রতিটি শেয়ারই অবশ্যই প্রাইস অ্যাকশন হবে। মার্কেটের একটু পরিস্থিতি ভালো হোক। মার্কেট যেহেতু একটা পরিকল্পিতভাবে মার্কেটটাকে আজকে এইভাবে নিয়ে আসা হইছে এবং পরিকল্পিতভাবে মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসা হচ্ছে। তো একটা সময় মার্কেটকে অবশ্যই ভালো হতে হবে এবং যারা ডাউন ট্রেন্ডে নিয়ে আসছে তাদের সাথে মার্কেটকে ভালো করতে হবে। ঠিক তখনই আপনার শেয়ারটিও প্রাইস অ্যাকশন হবে। সুতরাং এই মুহূর্তে তাড়াহুড়া করে কোনো শেয়ার বাই সেল না করে আপনার হাতে যে শেয়ারটি রয়েছে আপনি সেই শেয়ারটিকে হোল্ডিং করেন। অবশ্যই আপনি আপনার শেয়ার থেকে প্রফিট টেক করতে পারবেন। আর যদি সেটিও না পারেন তাহলে আপনি অবশ্যই আপনার যে লসের যে পরিধিটা রয়েছে সেটি কমে আসবে। আপনাদের সঙ্গে আমি আমার ব্যক্তিগত একটি বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। সেটি আপনাদেরকে জাস্ট শুধু জানানোর জন্য যে আমার এই ডিসেম্বরের আজকে ৯ তারিখ আমি মাত্র ১ দিন সেল করে ৳৫,৫০০ মতো আমি লাভ করতে পেরেছি। এই ডিসেম্বরে শুধু ১ দিন। আর নভেম্বরে আমি ২ দিন আমি সেল করে আমার শেয়ার থেকে আমি প্রফিট টেক করতে পেরেছি এবং সেটি খুবই কম পরিসরে। যদিও টাকার অঙ্কে যদি আপনাদেরকে বলি, একবার হচ্ছে আমি ৳২৭,০০০ প্রফিট টেক করতে পেরেছি এবং একবার আমি ৳৮,৯০০ আমি প্রফিট টেক করতে পেরেছি। তো আমরা যারা এনালাইসিস করি, মানে আমি বলব না আমি অনেক ভালো বুঝি, তবে মার্কেট সম্পর্কে আমার কিন্তু যথেষ্ট, বা আমরা যারা এনালাইসিস করি তাদের কিন্তু অনেক ভালো ধারণা থাকে বা অনেক তথ্য নিয়ে আমাদেরকে বসতে হয়। তো তারপরেও দেখেন আমাদের পোর্টফোলিওতে প্রায় ২৫, ২২, ২৩% এর মতো লস রয়েছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। আপনার হাতে থাকা স্টকটি অবশ্যই ভালো করবে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। তো আপনারা সকলেই আ আমার এই আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন বলে আমি আবারও আপনাদেরকে আ ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সঙ্গে আমার চ্যানেলটিকে বড় করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই বলে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।